আমার পরিবহন শ্রমিকদের ভাই বোনেরা, প্রথমেই আপনাদের মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু শুভেচ্ছা তো জানাচ্ছি, কিন্তু অবস্থাটা কি? এবারের মে দিবস কেমন করে এসছে আমাদের সামনে, বিশেষ করে পরিবহন শ্রমিকদের সামনে। এবারের মে দিবস নিয়ে এসছে অতিমারি, কর্মহীনতা, কর্মচ্যুতি, প্রচণ্ড বেকারিত্ব, অনাহার অর্ধাহার নিয়ে। সামনে পথ খুব কৃষ্ণ ছায়া ঢাকা, কারণ ভবিষ্যৎটা কি দাঁড়াবে আমরা বুঝতে পারছি না। ভবিষ্যতের আমরা দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছি। লকডাউন চলছে, কিন্তু লকডাউন উঠলেই যে পৃথিবীর পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি, দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি কোনো মৌলিক পরিবর্তন ঘটবে এটা মনে করার কোনো কারণ নেই। একটা দুঃসহ ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এইবারে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই প্রথম এত সংকটের মধ্যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কথাটা সামনে চলে এসছে। যারা সংসারে শুধু দিয়ে গেল, পেল না কিছুই, যারা দুর্বল, যারা নিপীড়িত, যারা অসহায়, মানুষ যাদের চোখের জলের হিসেব দিলে না, সে অসংগঠিত শ্রমিকদের কথা এখন বারবার উচ্চারিত হচ্ছে। তার মধ্যে পরিবহন শ্রমিকরা প্রধানতম অবস্থান আছে তাদের, কারণ তাদের তো কাজ নেই। গাড়ি না চললে, সরকারি গাড়ি আর কটা আছে, কতদিন বা চলবে? তারা বসে বসে মাইনে পেতে পারে কিছুদিন। কিন্তু বেসরকারি শ্রমিকদের সংখ্যাই তো বেশি। বেসরকারি পরিবহন শ্রমিকরা, প্রাইভেট বাস, মিনি বাস, পণ্য পরিবহনের বাস, গাড়ি, ট্রাক্টর, ম্যাটাডোর, হাতি, যে সমস্ত মাল পরিবহন যারা করে, অটো, ট্যাক্সি, তারপরে ট্যুরিস্ট ট্যাক্সি, গ্রামাঞ্চলে যে মোটর ভ্যান চলে, সেগুলো সব নিষ্কর্ম হয়ে, কাজহীন হয়ে বসে আছে। গোটা পরিবার অনাহারের সামনে। কি তাদের ভবিষ্যৎ? আর যারা পরিযায়ী শ্রমিক কোথায় না কোথাও আটকে পড়ে আছে, সরকার তাদের দায়িত্ব নিচ্ছে না। এতদিন পর আমাদের রাজ্য সরকার বলছে হ্যাঁ আমরা একটু আনার ব্যবস্থা করছি। কেন্দ্রীয় সরকার হাত তুলে দিয়েছে। কেন্দ্রীয় সরকার বলছে আমরা ব্যবস্থা করতে পারবো না। আমাদের গর্ব হলো এই যে আমাদের সিআইটিউ কর্মীরা, আমাদের এসএফআই ডিওয়াইএফ এর কর্মীরা সারা দেশ জুড়ে, যেখানে এই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা আটকে পড়েছেন, দিনের পর দিন তাদের পাশে এসে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন। পশ্চিমবাংলাতেও আমরা দেখতে পাচ্ছি যে তারা এই নিরন্ন শ্রমিকদের, কাজ নেই, যারা দিন আনি দিন খাই যে মানুষ আছেন, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে কোনো রকমই, তাদের সামান্য যেটুকু সামর্থ্য আছে সেইটাই নিয়ে। কাজই নেই তো 8 ঘন্টার কাজ, এই স্লোগানটার তাৎপর্যটা কি এখন? তার মানে এই স্লোগানটার তাৎপর্যটা কিন্তু শেষ হয়নি। কাজ তো শুরু হবে, আজ হোক কাল হোক। কিন্তু ভয়ঙ্কর আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি সরকার কোনো কোনো রাজ্যে এই সুযোগ নিয়ে 8 ঘন্টার কাজকে 12 ঘন্টায় রূপান্তরিত করছে, বাধ্যতামূলক। সমস্ত সংকট শ্রমিকদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। একদিকে যখন সরকারি কর্মচারীদের বেতন কাটা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাটা হচ্ছে, তখন যারা ঋণ খেলাপি, চোর, জোচ্চোর, বদমায়েশ, যারা বিদেশে রয়ে গেছে, দেশের মাটি ছেড়ে দিয়ে বিদেশে আশ্রয় নিয়েছে, সেই ওই পুঁজিপতিরা, সেই জোচ্চোরদের প্রায় 68,000 কোটি টাকা ঋণ মুক্ত করে দেওয়া হয়েছে। আরো কয়েক লক্ষ টাকার ঋণ তাদের কর্পোরেটদের ছাড় দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কর্পোরেটদের তুমি ছাড় দিচ্ছ, চোর জোচ্চোর বাটপাটদের ছাড় দিচ্ছ, যারা দেশের টাকা লুট করে নিয়ে চলে গেছে, কিন্তু তাহলে অসহায় মানুষদের কাছ থেকে টাকা তুলছে কেন? যারা যারা মাস মাইনে চাকরি করে, তোমাদের টাকার দরকার নেই, প্রচুর টাকা আছে, তাকে তোমরা চিট করছো। এত এত সংকটের মধ্যেও
তোমরা গরিবদের বিরুদ্ধে দাঁড়াচ্ছ, শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে দাঁড়াচ্ছ এবং পুঁজিপতিদের সেবা দাসত্বে নিজেদের নিয়োজিত করেছ। বলা হচ্ছে আইসোলেশন। আইসোলেশন তো থাকছেই আমাদের শ্রমিকরা, কিন্তু কতটা আইসোলেশন হতে পারে? একটা বস্তির মধ্যে তারা থাকে, সেখানে কতটা আইসোলেশন হবে? এখন বলা হচ্ছে, আমাদের রাজ্য সরকার বলছে আমরা হাসপাতালে করোনা রোগী দেব না, বাড়িতে আলাদা করে রেখে চিকিৎসা করতে হবে। আলাদা থাকার জায়গা কোথায়? একটা বস্তি বাড়িতে 8 ঘর 7 ঘর লোক ভাড়া থাকে, এক একটা ঘরে 7 জন 8 জন করে থাকে, কমন বাথরুম, সবই, নিঃশ্বাসে প্রশ্বাসে সকলের সঙ্গে সকলের যোগাযোগ। কি করে আইসোলেশনে থাকবে তারা? সরকার এভাবে হাত তুলে দেবে অসহায়ের মতো। অথচ এতদিন ধরে সমস্ত জিনিসটা লুকিয়েছে। এই কালকে যেটা বললেন মুখ্যমন্ত্রী যে আমি ওই অডিট কমিটি করিনি, অথচ 3রা এপ্রিল অডিট কমিটির সঙ্গে তিনি বসে প্রেস কনফারেন্স করলেন। এর অর্থটা হচ্ছে এই, সবাই এরা জানে এখন যে প্রকৃত তথ্যকে লুকানো হচ্ছে যাতে মানুষের আত্মসন্তুষ্টি হয়ে থাকে, মানুষ যাতে বিপদের আশঙ্কা থেকে কতটা আরো নির্লিপ্ত থাকতে পারে। এই জন্যে ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু আমরা তো হাল ছাড়তে পারি না। আমরা শ্রমিক শ্রেণীর ভবিষ্যৎটা আমরাই রচনা করব, আর সেই ভবিষ্যৎ রচনা করবার জন্য আমাদের এক হয়ে দাঁড়াতে হবে। আমরা করছি, সহমর্মিতা জ্ঞাপন করছি, সকলের পাশে আমরা আমাদের শ্রমিকরা দাঁড়ানোর চেষ্টা করছে, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, ছাত্র যুবকরা একসঙ্গে মিলে থাকার চেষ্টা করছে। সেটা এই পরিস্থিতি চলবে, এই পরিস্থিতির মধ্যে আমাদের চলতে হবে, নতুন করে পথ কেটে নিতে হবে। কারণ ভবিষ্যৎটা আমাদের, এবং 8 ঘন্টা কাজের দাবিকে আমাদের রূপান্তরিত করতে হবে আগামী দিনের এই সমাজটাকে পরিবর্তনের দাবিতে। পরিবহন শ্রমিকদের কাছে আমার আবেদন যে তারা হচ্ছেন শুধু গাড়ির ড্রাইভার না, তারা সমাজ পরিবর্তনের ড্রাইভার। সেই দায়িত্ব তারা পালন করছেন, তাদেরকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি এবং এই বলে আমার মে দিবসের বক্তব্য আমি শেষ করছি।